প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি মৌলিক ও যৌগিক সংখ্যার সংজ্ঞা নিয়ে। তোমাদের অনেকেরই পরীক্ষায় এই দুটো প্রশ্ন থাকে, মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে। তোমরা অনেকেই এই সংজ্ঞা দুটো ভুলে যাও বা মনে রাখতে পারো না। আজকে আমি তোমাদেরকে উদাহরণ সহকারে এই সংজ্ঞা দুটো মনে রাখার চেষ্টা করব। দেখো, আমরা যদি খেয়াল করি, এখানে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা এখানে আমি আগে লিখে রেখেছি। দেখো, আগে আমরা একবার সংজ্ঞাটাকে পড়ি। যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। তো আমরা তো সবাই জানি গুণনীয়ক কীভাবে বের করে। দেখো, তাহলে একটা উদাহরণ আমি এখানে লিখেছি। 7কে আমি 1 দিয়ে ভাগ করেছি। 1 দিয়ে 7কে ভাগ করলে 7-এর ভিতরে 7 বার যায়। এরপরে 7কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায় না, 4 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায় না, আবার ওই 7 দিয়ে ভাগ করা যায়। তার মানে 7 দিয়ে 7কে ভাগ করলে ভাগফল আসে 1। তাহলে এই 7কে 1 এবং 7 দিয়ে ভাগ করা যায়। এই 1 এবং 7 ছাড়া আর কোনো 7-এর গুণনীয়ক নেই। তাহলে এবার দেখো তোমরা, সুতরাং 7-এর গুণনীয়ক 1 আর 7। তার মানে হলো এই 7কে 1 দিয়ে ভাগ করা যায় আর 7 দিয়ে ভাগ করা যায়। তো এবার সংখ্যাটা তোমরা যদি একটু মিলিয়ে নাও উদাহরণের সাথে, যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া, যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। তার মানে এখানে 7কে 1 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়। এই 1 এবং ওই 7 ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, সেজন্য এই 7কে মৌলিক সংখ্যা বলে। যদি তোমরা নিচেরটা দেখো, যৌগিক সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্তত একটি গুণনীয়ক আছে তাকে যৌগিক সংখ্যা বলে। আমি আরেকবার সংজ্ঞাটা পড়ছি। যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্তত একটি গুণনীয়ক আছে তাকে যৌগিক সংখ্যা বলে। তো এখানে যে উদাহরণটা আমি লিখেছি সেটা দেখলে তোমরা অনেকটা বুঝতে পারবে। এখানে আমি একটা সংখ্যা লিখেছি 9। এই 9কে 1 দিয়ে ভাগ করা যায়, 9কে আবার 3 দিয়ে ভাগ করা যায়, আবার 9কে 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে তোমরা যদি খেয়াল করো, এই 9কে 1 এবং ওই সংখ্যা ছাড়া, তার মানে 1 এবং ওই 9 ছাড়া আরও অন্তত একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে সংখ্যাটা হয়েছে কি, যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্তত একটি গুণনীয়ক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে 9কে 1 দিয়ে ভাগ করা ছাড়া, 9 দিয়ে ভাগ করা ছাড়া আরও অন্তত একটি গুণনীয়ক আমি এখানে পেয়েছি। তার মানে হচ্ছে 9-এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 9। এই 9কে 1 দিয়ে ভাগ করা যায়, আবার 9 দিয়ে ভাগ করা যায়। এই 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও একটি গুণনীয়ক বের হয়েছে, এই জন্য এটা হচ্ছে যৌগিক সংখ্যা। তো সংখ্যাটা তাহলে এবার একটু খেয়াল করো, যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যার ছাড়া আর কোনো গুণনীয়ক নেই তাকে বলে মৌলিক সংখ্যা। ঠিক ওইটার বিপরীত হবে এটা, যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্তত একটি গুণনীয়ক আছে তাকে বলে যৌগিক সংখ্যা। এটা নেই আর এটার আছে। এবং কি আমি তোমাদেরকে উদাহরণ সহকারে দেখিয়ে দিয়েছি, 7কে 1 দিয়ে ভাগ করা যায় আর 7 দিয়ে ভাগ করা যায়। 1 আর 7 ছাড়া আর কোনো গুণনীয়ক নেই 7-এর। মানে বিপরীত যেই ভগ্নাংশটা সংখ্যাটা আছে সেটা হচ্ছে 9। 9কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আবার 9কে ভাগ করা যায়। তার মানে 1 এবং ওই 9 ছাড়া আরও অন্তত একটি গুণনীয়ক বের হয়েছে এখানে, এই জন্য এটাকে বলা হয় যৌগিক সংখ্যা। তাহলে আশা করি সবাই মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার সংজ্ঞাটা মনে রাখতে পারবে। ধন্যবাদ সবাইকে।